কেমন আছেন সবাই? ভিন রাজ্যে ঘরকন্না একটা ব্লগ ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত জানাং। তো আজকে হচ্ছে শুক্রবার, তো এলা বাজে সকাল 11টা। তো এলার শুনে মই রান্না করে দিচ্ছুম, কারণ অনেক কাজ ছিল। তো কাজগুলো করতে করতে মানে অনেক টাইম লাগে গেছে, তো সেই জন্য রান্নাটাও দেরি হয়ে গেলে ভিডিও না দিলে ফির রিচ ডাউন হয়ে যাবে। জানো না কোনো দিন ভিডিও করিয়ে সফল আবার পাং কি না, কিন্তু তাও আর কি মাঝে মাঝে মনে হয় কি না ভিডিও করিম না, বন্ধ করে দিম, পেজটা ডিলিট করে দিম। তারপরে মাঝে মাঝে ভাবুন কি না যেটা করে দিচ্ছুম তো করি যাং, কী হবে হবে। ভিডিও করি কিছু করি পাং না পাং, কিন্তু মনে করো মুই সারাদিনে কী করুম, তারপরে এগুলো আর কি, তো মানে ডেইলি লাইফ আর কি, তো এগুলো তো স্মৃতি হয়ে রবে আর কি। তো সেটা ভাবিয়ে যাক, সেটা ভাবিয়ে আর কি আরও মানে মনটা আর কি একটু ভালো হয়। তুইশানের বাবা আর মুই বাজার গেছি, তো বাজার থেকে সবজি নিয়ে আসছি। আমার এটিগুলো না একটা পাশেতে একটা বাজার আছে, ছোটো বাজার। তো এটিগুলো না সবজির দাম মানে যেটিগুলোর দাম 20 টাকা, ওটিগুলো নেয় 40 টাকা 60 টাকা এমন আর কি, 2 ডাবল 3 ডাবল দাম নেয়। তো সেই জন্যে আমরা দূর একটাখানে অল্প অনেক মানে 1 ঘন্টার মতো লাগে যেতে আর কি। তো ওই বাজার থেকে মানে সপ্তাহে একদিন করে যাই, তো ওটি থেকে সবজি আনি মাঝে মাঝে। তো আজকে আনলাম, আজকে আনছি খালি বাঁধাকপি আর টমেটো, মরিচ আর একটা ধনিয়ার গাড্ডি। বাঁধাকপি কী গন্ত ওটি করে না মানে 10 কিলো বা 15 কিলো এমন থাকে আর কি, একটা প্লাস্টিক করে বাঁধা। তো ওগুলো আর কি মানে পুরোটাই নেওয়ার লাগে নিলে। আর অন্য জায়গা থেকে যদি 1 কিলো 2 কিলো আনেন তাহলে দাম আরও বেশি নেয়। তারপরে তিশান দুপুরবেলা ঘুমাইছে, তো ঘুম থেকে উঠিয়া মুখ ধুয়ে মানে মুখ ধুয়ে দিলুম অনেক। এলাম কি ব্রাশ কর, দাঁত মাজে, সকালবেলা দাঁত মাজে নাই, তো দাঁত মাজবে না কিছুতেই। তারপরে মুই এলাইনে ম্যাগি খুঁয়ে দিচ্ছু, ম্যাগি বানালুম। কয়দিন থেকে কাজে খুব ব্যস্ত, কারণ কী গন্ত কালকে তো গণেশ চতুর্থী, কালকে শনিবার, আর আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে মানে কালকে যেহেতু বাড়িতে গণেশ পুজো করবো প্রথমবার, তো সেই জন্যে কাজ মানে বাড়ি ঘর পরিষ্কার, তারপরে কাপড় চোপড় ধোয়া, মানে যত কাজ আছে তো সব কী করে ধরছুম। তারপরে এদিকে খিচুড়ি হয়ে গেছে, তো খিচুড়ি এলাম খামু আমরা। তো কায় কায় খিচুড়ি খাবেন চলিয়ে এসো। কুকারের হাওয়া বের করে দিবে হচ্ছে, আর ত্রিশান হাওয়া ধরিচ্ছে আর হাসি দিচ্ছে। তো পরের দিন আজকে হচ্ছে শনিবার, তো মোর সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে। তো আর গণেশ পূজা কমপ্লিট হয়ে গেছে। এর থেকে কোনো না মহারাষ্ট্র মানে প্রায় সবার বাড়িতেই গণেশ পূজা হয়, আর বাইরে তো আসেই অবশ্যই। আর কী কন্ত মুই তো আগত কোনো দিন গণেশ পূজা করো নাই, আর জানো না কেমন করে পূজা করে। তো আগত যেটা ভাড়া ছিল ওটিগোনা বউগুলো আর কি আমার নিজের বাড়ি ছিল, তো ওগুলো সবাই পুজো করে, তো মুই দেখছুম আর কি। তো দেখিয়া তারপর মুই কিনা মুইও তাহলে এমন করে পুজো করি। আমার অতীত পশ্চিমবঙ্গ, মানে পশ্চিমবঙ্গে আমার বাড়ি তো কোচবিহার। তো ওত্তিগুলো আমরা তো কোনোদিন বাড়িতে গণেশ পূজা করি নাই, আর ওত্তিগুলো বেশি বাড়িতে গণেশ পূজা করে না, বেশি করে দোকানত। তো বাড়িতে কারো কারো বাড়িতে করে, কিন্তু হঠাৎ আর কি। তো সেই জন্য মুই নিয়ম কানুন জানো না। তারপরে আমরা জেলা ভাড়া ছিলাম, তো সকালে পূজা মানে সকালকে দেখুন পূজা করা গণেশ ঠাকুর। তো সেই জন্য মুই মনে মনে কসুম যে ঠাকুর আমার যেদিন যে বাড়িঘর হবে, তো সেদিন আমরা তো পূজা করবো। তো ঠাকুর মোর সব মনের ইচ্ছা পূরণ করে দিয়েছে। তো সেই জন্য আমরা এবার প্রথমবার আমার বাড়িতে আর কি পূজা করে দিচ্ছি গণেশ পূজা। ঠাকুরক কলুম মোর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মোক ক্ষমা করে দিস, কারণ মুই তো আগত কোনো দিন গণেশ পূজা করুক নাই, মানে তোর পুজো করুক নাই। তো যাই হোক মোর পুজো করা হয়ে গেছে। তো কাউ 3 দিনের জন্য রাখে বাড়িত, কাউ 1.5 দিনের জন্যে, আর কাউ 7 দিনের জন্যে, কাউ 10 দিনের জন্যে। তো মুই 1.5 দিনের জন্য রাখিম আর কি গণেশ ঠাকুরক আমার বাড়িত। তারপরে বিসর্জন। কী কন তো আমরা না মানে সব নিয়ম পালন করি, যেমন এর থেকে নিয়ম পালন করি, আমার বাড়ির ওর থেকে নিয়ম পালন করি, মানে সব আর কি ডাবল নিয়ম পালন করি। যেহেতু এত্তিকোনা রই, আর আশেপাশে সবার বাড়ির মনে করো যা যা মনে করো নিয়ম কানুন মানে ঠাকুর পুজো তারপরে যা কিছু পালন করে আমরা পালন করি, তার মধ্যে আমরা তো বাঙালির নিয়ম পালন করি অবশ্যই।
সব কিছু কাজ একলাই মানে করিয়ে তারপরে আবার পুজো করা, তারপরে আবার মানে অনেক কিছু করতে করতে ভিডিও করা হয় নাই। তো যাই হোক, আগের দিন মুই লাল শাড়িটা পরিছুং, তো যে লাল শাড়িটা তো দেখছেন। তারপরে এলা পরের দিন, তো আজকে দেখো ত্রিশান। ভিডিওটা কেমন লাগিল সবাই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে একটা লাইক করে দেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরের একটা ব্লগত। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গলমূর্তি মোরিয়া। বাই, দেখা হবে পরের একটা ব্লগত।